চৈত্র মাসের অন্যতম পুজো হিসাবে গণ্য করা হয় নীল ষষ্ঠীর পুজোকে। বাঙালির প্রত্যেকটি ঘরে ঘরে এই নীল ষষ্ঠী পুজো হয়ে থাকে। এই বিশেষ নিয়মে এই পুজো সম্পূর্ণ করতে হয়, তবেই এই পুজো সার্থক হয়। কেন এই নীল ষষ্ঠীর পুজো করা হয়, কিভাবেই বা এই নীল ষষ্ঠী পুজো করতে হয়, এই বছর 1431 বঙ্গাব্দে কোন সময় নীল ষষ্ঠী পুজো সম্পূর্ণ করবেন, তা এই ভিডিওর মাধ্যমে আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। নমস্কার বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নীলের পুজো বলতে বোঝায় ভগবান শিবের পুজো। আপনারা সবাই জানেন ভগবান শিবের অপর নাম নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় নীল রঙের তীব্র গরল পান করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন। তাই নীলের পূজা আসলে ভগবান শিবের পুজো। মা ষষ্ঠী হলেন মা দুর্গার আরেকটি রূপ। তিনি সন্তান অধিষ্ঠাত্রী, সন্তান দাত্রী। তাই নীল ষষ্ঠীর পুজো আসলে শিব ও মা দুর্গার পুজো। এই পুজো করা হয়ে থাকে মূলত কল্যাণের উদ্দেশ্যে, সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং নিঃসন্তান দম্পতির সন্তান কামনার উদ্দেশ্যে। শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো গৃহিণী এই পুজো নিষ্ঠা ও ভক্তি সহকারে করে, তাহলে তিনি যে উদ্দেশ্য নিয়ে পূজা করছেন তা সফল হবেই হবে। এই পুজোর চল বাড়ির গৃহিণীদের মধ্যে থাকলেও তাছাড়াও অবিবাহিত মহিলা বা পুরুষেরা যে কেউ এই পূজা করতে পারেন। তবে এই পুজো এক বিশেষ নিয়মে করা প্রয়োজন এবং পূজার উপকরণের ক্ষেত্রেও বিশেষ দ্রব্য প্রয়োজন। তাই এই বছর 2025 সাল 1431 বঙ্গাব্দে নীল ষষ্ঠীর পুজো পড়েছে আগামী 30শে চৈত্র এপ্রিল রবিবার দিন। মূলত চৈত্র সংক্রান্তির শেষ দিন এবং চড়ক পূজার আগের দিন এই নীল ষষ্ঠী পুজো সম্পূর্ণ করতে হয়, যা এই বছর পড়েছে আগামী 13 এপ্রিল 30শে চৈত্র রবিবার দিন। চড়ক পূজা সম্পূর্ণ হবে পরের দিন 31শে চৈত্র 14 এপ্রিল সোমবার। নীল ষষ্ঠী পুজো 13 এপ্রিল রবিবার সমগ্র দিন জুড়ে করা গেলেও নীলের পুজোর জন্য আদর্শ সময় হলো সন্ধ্যাকালীন সময়। যদি এই বছর নীল ষষ্ঠী পুজো সম্পূর্ণ করতে চান তবে 13 এপ্রিল রবিবার সন্ধ্যাকালীন সময়ে তা সম্পূর্ণ করুন। সন্ধে 5:53 পর আপনি এই নীল ষষ্ঠীর পুজো সম্পূর্ণ করতে পারেন। এবারে আসবো বন্ধুরা নীল ষষ্ঠীর ব্রত কিভাবে পালন করবেন সেই প্রসঙ্গে। নীল ষষ্ঠীর ব্রত কথায় মা ষষ্ঠী নিজেই বলেছে কিভাবে আপনি এই ব্রত পালন করবেন। খুবই সহজ সরলভাবে আপনি এই ব্রত পালন করতে পারেন। আপনি শিব মন্দিরে গিয়েও এই ব্রত পালন করতে পারেন, আবার নিজের বাড়িতে বসেও এই ব্রত আপনি পালন করতে পারেন। তাই এই নীল ষষ্ঠী ব্রত পালন করতে চাইছেন তারা রাত্রিবেলা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। সমস্ত ব্রতের ক্ষেত্রেই এই নিয়মটি করা প্রয়োজন। তারপরের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। সকাল সকাল স্নান পর্ব সেরে নেবেন। স্নান সারার পর নীল ষষ্ঠী পুজোর জন্য উপকরণ সংগ্রহ করে নেবেন। এই বিষয় সবসময় মাথায় রাখবেন যে ভগবান শিব অল্পতেই সন্তুষ্ট হন, তাই তার নাম আশুতোষ। তাই বাহ্যিক আড়ম্বর নয়,
অন্তরের ভক্তি আর নিষ্ঠাই কিন্তু সব থেকে বড় বিষয়। তাই যা আপনি ভগবান শিবকে অর্পণ করবেন তা নিষ্ঠার সাথে অর্পণ করবেন। ষষ্ঠী পূজায় যে বিশেষ উপকরণগুলির প্রয়োজন তা হলো ফুল, ফল, বেলপাতা। ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের ফুলের মালা গেঁথে তাকে অর্পণ করুন। হলো আকন্দ ফুল বা কলকে ফুল বা ধতুরা ফুল বা চাপা ফুল বা নীলকণ্ঠ ফুল। মা ষষ্ঠীর উদ্দেশ্যে পারলে একটি লাল ফুল সংগ্রহ করবেন। এরপর সংগ্রহ করবেন 5 রকমের ফল। তার মধ্যে যেন থাকে বেল আর বোটাযুক্ত কাঁচা আম। আর এই সময় আপনি এই দুটি ফল খুব সহজেই পেয়ে যাবেন। তার সাথে আরও 3টি আপনার পছন্দ মতো ফল নেবেন। তার সাথে অবশ্যই যেটা প্রয়োজন তা হলো বিল্বপত্র অর্থাৎ বেলপাতা, যা না হলে এই পুজো সম্পূর্ণ হবে না। এর সাথে প্রয়োজন পঞ্চামৃত অর্থাৎ ঘি, মধু, দই, দুধ, চিনি দিয়ে মিশ্রিত হয় পঞ্চামৃত, আর শিবলিঙ্গে অর্পণ করতে হয়। এর পাশাপাশি গঙ্গা জল, অখণ্ড আতপ চাল, শ্বেত চন্দন প্রয়োজন এবং মা ষষ্ঠীর জন্য একটি সিঁদুরের পাতা, সঙ্গে ধূপ, দীপ আর আপনার সামর্থ্য মতো নৈবেদ্য। যারা এই ব্রত করতে চান সমগ্র দিনই উপবাস থাকতে হয়। মা ষষ্ঠী নিজেই বলেছেন যে সমস্ত দিন উপোস করে সন্ধ্যের সময় লীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবে। তাই আপনি যদি সমস্ত দিন উপোস থাকতে পারেন তবেই এই ব্রত আপনি পালন করুন। একান্তই যদি কোনো কারণে আপনি নির্জলা উপবাস না রাখতে পারেন তবে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়ে ডাবের জল, দুধ বা ফল খেতে পারেন। একটি বিষয় সর্বদা মাথায় রাখবেন যে সন্ধ্যের সময় কিন্তু পুজো প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। ওং নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে একটি দ্রব্য বাবার উদ্দেশ্যে অর্পণ করবেন। ভগবান শিবের উদ্দেশ্যে সমস্ত কিছু অর্পণ করার পর মা ষষ্ঠী বা দুর্গার উদ্দেশ্যে একটি লাল ফুল, সিঁদুরের পাতা নিবেদন করবেন। পুজো শেষ হওয়ার পর ভগবানের উদ্দেশ্যে যে উদ্দেশ্য নিয়ে পুজো করেছেন তা প্রার্থনা করবেন। প্রার্থনার পর চেষ্টা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করতে। জপ করতে যদি অসুবিধা হয় তবে আপনি শ্রবণও করতে পারেন। তবে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি অবশ্যই জপ করবেন। আর হ্যাঁ, যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো ভগবান শিবের সামনে অবশ্যই একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। যদি আপনার একটি সন্তান থাকে তবে একটি প্রদীপ, আর যদি 2টি সন্তান থাকে তাহলে 2টি প্রদীপ এভাবেই জ্বালাবেন। প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে শিবের উদ্দেশ্যে নিবেদন করবেন। চেষ্টা করবেন মাটির প্রদীপ নিবেদন করতে। যদি মাটির প্রদীপ না থাকে তাহলে অন্য প্রদীপ বা মোমবাতি অর্পণ করতে পারেন। মা ষষ্ঠী নিজেই বলেছেন যদি কেউ ভক্তি ও নিষ্ঠার সাথে এই ব্রত পালন করেন এবং ভগবান শিবের উদ্দেশ্যে সন্তানের নামে যদি বাতি প্রজ্বলন করেন তাতে সন্তানের কখনো অমঙ্গল হয় না। তাই এই দিন সন্তানের নাম করে নীলের উদ্দেশ্যে, ভগবান শিবের উদ্দেশ্যে বাতি প্রজ্বলন করবেন। সবশেষে নীল ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন।
আশা করছি বন্ধুরা নীল ষষ্ঠী সম্পর্কিত এই ভিডিওটি আপনাদের অনেকটাই সমৃদ্ধ করেছে। যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। নতুন বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই সনাতন ধর্মের নিত্য নতুন তথ্যগুলোকে আপনাদের সামনে উপস্থাপনা করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন এবং পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।